নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ব্লগটা না একদম অন্যরকম, মানে 200 বছর পুরানো আগের একটা জায়গায় গিয়েছিলাম। তো সেটা হলো আমাদের কলকাতা জাদুঘর, ইন্ডিয়ান মিউজিয়াম। তা এই জায়গাটা কোথায়, কিভাবে যেতে হয়, এর টিকিটের দাম কত, কখন খোলা থাকে, সব কিছুই আমি বলবো। তো আজ এতদিন বাদে আমাদের এই কলকাতার জাদুঘর হচ্ছে ভারতের তথা সারা বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর। তো এত বড় জাদুঘর আর কোথাও নেই। তো সেদিন ছিল বৃহস্পতিবার। আমরা ফার্স্ট জানুয়ারি 2026। তো আমি, আমার ছেলে আর আমার মা, চারজন আমরা গিয়েছিলাম ইন্ডিয়ান মিউজিয়ামে। তো গিয়েছিলাম তখন এই ইন্ডিয়ান মিউজিয়াম দেখতে গেলে সারাটা দিনও মানে শেষ হবে না। তো আমরা সেদিন যেতে যেতে 2:30 বেজে গিয়েছিল। তো সত্যি পুরোটা আমরা ঘুরতে পারিনি। তো এবার বলি, স্প্ল্যানেড থেকে ধর্মতলা, স্প্ল্যানেড থেকে আর ওদিকে পার্ক স্ট্রিট, ঠিক এর মাঝখানটায়, স্প্ল্যানেড থেকে 3-4 মিনিট হাঁটলেই আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম। তো মিউজিয়ামটা বন্ধ থাকে শুধু সোমবার, বাকি দিনগুলো খোলা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। টিকিটের দাম হচ্ছে 75 টাকা, আর 18 বছরের নিচে বাচ্চাদের টিকিটের দাম হচ্ছে 20 টাকা। আর আপনি যদি ফটো তোলেন তার জন্য আলাদা জিএসটি সমেত 59 টাকা নেয়। তো না হলে ওখানে আবার চেকিং করে ভিতরে, যে ফটো তুললে তখন আবার দেখে টিকিটটা। অবশ্যই ফটো তোলার জন্য টিকিটটা কেটে নেবেন। তো টিকিট কাটার পরে তারপরে ওখানে কিচ্ছু অ্যালাউ নেই, ভিতরে জল পর্যন্ত নিয়ে যেতে দেয় না। টেকিং করে ব্যাগ থাকলে ব্যাগও রেখে দিতে হবে, রেখে দিয়ে তারপর আমরা ভিতরে ঢুকে আমার চোখ ধাঁধিয়ে গেল। তারপর সেই 9-10-এ পড়া ইতিহাসের পাতাগুলো মনে পড়ছে, আর সেই পাথরের মূর্তিগুলোতে না হাত দিচ্ছি, আর সেই কথাগুলো মনে পড়ছে যে এইগুলো পড়েছিলাম সেই কত খ্রিস্টপূর্বাব্দের আগের সব জিনিসগুলো। ইতিহাস শুধু ইতিহাস, গল্প নয়, সত্যি, একদম সত্যি, যেটা আমি হাত দিয়ে না দেখছিলাম। তো সত্যি কত দেশের কত পুরানো জিনিস মাটির তলা থেকে, মানে তুলতে গিয়েও পাথরগুলো না খানিকটা কেটে গেছে, ভেঙে গেছে। সেই সব জিনিসগুলো আমাদের এই কলকাতার জাদুঘর এনে রেখে দিয়েছে। আমরা সত্যি সেইগুলো দেখে মানে ইতিহাসটাকে আর গল্প বলে মনেই হলো না। তো এই কলকাতা জাদুঘরের 6টা বিভাগ। একটা হচ্ছে প্রাণীকলা, আর পুরাতত্ত্ব, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, প্রাণী উদ্ভিজ, অর্থনৈতিক। তো নিচের তলায় তো সব দেখলাম, দেখার পরে তারপরে এই যে অর্থনৈতিকের এর ভিতরে ঢুকে অনেকটা সময় কাটালাম। মানে চন্দ্রগুপ্ত, মানে গুপ্ত যুগের, মুঘল যুগের, সুলতানি যুগের, কত যুগের মুদ্রা এখানে সব খচিত আছে। তো সেই মুদ্রাগুলো কোনোটা স্বর্ণখচিত, মানে স্বর্ণ মুদ্রা, কোনোটা রৌপ্য মুদ্রা, কোনোটা পাথরের তৈরি, তারপর ব্রোঞ্জের তৈরি, বিভিন্ন যুগের বিভিন্ন রকম মুদ্রা। আর সেই মুদ্রার উপরে সব রাজরাজাদের ছবি, তারপরে সাম্রাজ্যের ছবি, তারপর আরও অনেক কিছু ছবি, পশু পাখিরও ছবি আছে অনেক মুদ্রার উপরে। সেই মুদ্রাগুলো সেইভাবে, মানে সেই খ্রিস্টপূর্বাব্দের অনেক আগে সেই মুদ্রাগুলো ওইখানে এনে রেখে দিয়েছে। মানে বিশ্বের এমন কোনো কিছু বিলুপ্ত জিনিস, মানে কিছু নেই যা আমাদের কলকাতার জাদুঘরে নেই। তো এটা হচ্ছে 1814 সালে আমাদের এই কলকাতা জাদুঘর নির্মিত হয়েছিল। তো আজ থেকে 200 বছর আগের পুরানো এই জাদুঘর। তো এর মধ্যে গেলে কি বলবো, অজানা কিছুই থাকবে না বলতে, মানে আমরা যেগুলো জানি সেগুলো আমরা চোখের সামনে ভাসবে, যে আমরা এগুলো পড়েছি, দেখেছি। আর যেগুলো আমরা জানি না সেইগুলো আমরা জেনে নিতে পারবো, তবে অনেকটাই সময় লাগবে, বহু সময় লাগবে। তো সারাটা দিন কেটে যাবে। অনেক পুরানো যুগের, মানে বিষ্ণুর মূর্তি, দুর্গা মূর্তি, আরও অনেক রকম, গোপালের মূর্তি, নারায়ণের মূর্তি, এরকম অনেক রকম মূর্তি তখন আর ছিল।
সেই মূর্তিগুলো ওখানে সব তুলে ধরেছে। তো যাই হোক, তারপরে চলে যাই, এটা হচ্ছে জুওলজিক্যাল। এই মানে যে ঘরটাতেই যাবেন সেই ঘরটাই একটা একটা মিউজিয়াম। এই যে কত বড় মিউজিয়াম, না দেখলে সত্যি বোঝা যাবে না। আর বাড়ির পাশে, মানে আমাদের বাড়ি থেকে 1 ঘন্টার রাস্তা, কিন্তু এতদিন আমরা যাইনি। কেন যাইনি সত্যি গিয়ে মনে হচ্ছে যে এতদিন আসলাম না, কলকাতার জাদুঘর সেই ইতিহাসেই পড়েছি। তো যাই হোক, এই বাচ্চা সঙ্গে থাকলে এই জায়গাটা অবশ্যই ঢুকবেন, মানে অন্য জায়গার থেকে এই জায়গাটাতে বেশি ভিড়ও থাকে। এখানে বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের পশু পাখির ইয়েগুলো, সেগুলো পাথরের তৈরি করে এখানে রেখেছে। যেমন সুন্দরী সেইভাবেই সুন্দর আছে। তো মানে অপূর্ব দৃশ্য, সব রকম পশু পাখি আছে, মাছ আছে, সব রকম। তারপরে একটা জিনিস দেখলাম, তিমি মাছ তো একটা খুব বড় মাছ। সেই তিমি মাছের গালের চোয়ালের নিচের অংশটাই যে লম্বা করে একটা বড় কাঁচের ভিতরে আছে। ছবিটা ভালো স্পষ্ট হয়নি, কারণ ওর ভিতরে লাইট নেই। আমার ওনাকে জিজ্ঞাসা করলাম লাইট নেই কেন, বলে ওগুলো অরিজিনাল, তো লাইট দিলে ক্ষতি হতে পারে হয়তো, সেই জন্যই। তো যাই হোক, তারপরে বিভিন্ন মানুষের কঙ্কাল, পশু পাখির কঙ্কাল, আর একটা বিরাট হাতির কঙ্কাল দেখলাম, যেটা মনে হয় 12 থেকে 13 ফুট উঁচু। সেই একটা হাতির কঙ্কাল, বিশাল আকৃতির হাতির কঙ্কাল। তো যাই হোক, আরও অনেক মানুষের কঙ্কাল, তারপর পশু পাখি দেখলাম। একটা প্রাণী, এটা হচ্ছে একশৃঙ্গী প্রাণী। একশৃঙ্গী মানে ওই যে গন্ডার। তো গন্ডারের নাকি গন্ডারের কোনো দাম নেই, কিন্তু গন্ডারের যে একটা শিং, সেই শিংয়ের নাকি কোটি কোটি টাকা দাম। তো সেখানে সব কিছু ওইভাবে দেখানো আছে আর রেখে দেওয়া আছে। আর বিভিন্ন দেশের বিভিন্ন পশু পাখির সব মূর্তি আছে। তো একটা আফগানিস্তানের ছাগল দেখলাম, সেই ছাগলগুলোর চেহারা মানে বিশাল বড় বড় আকৃতির, সেই সিংহের মতন চেহারা, আর শিংগুলো বিশাল বেঁকানো, মানে তারা যে একটা পশুর সঙ্গে লড়াই করে করতে পারবে, নিজেদেরকে ধরে রাখতে পারবে। তো সেরকম আকৃতির বড় বড় ছাগল। তো বললাম বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার সব আছে। তো এই যাচ্ছে ইকোসিস্টেম। এটাতে কি বলবো, মরুভূমি থেকে সমুদ্র, আর জঙ্গল থেকে পাহাড়, সমস্ত জায়গার ইকোসিস্টেম এখানে আছে। তো বাস্তুতন্ত্র যারে বলে, তো বাস্তুতন্ত্রে পশু থেকে, পাখি থেকে কিভাবে মানে একটার পর একটা এই জিনিসটা থেকে এই জিনিসটা, এটা থেকে ওইটা, এইভাবেই আর কি সেই বাস্তুতন্ত্রটা তুলে ধরেছে। তো সেখানে কোন দেশে কোন বাস্তুতন্ত্র সেইটাই তুলে ধরেছে। তারপর আসি, রাজরাজারা তখন, রাজরানীরা যে পাঞ্জাবি শাড়ি পরতো আর নকশি কাঁথা, আর এখানকার যে কারুকার্যগুলো, এই যে জিনিসগুলো রেখেছে, এই কারুকার্য বহু কোটি বছর আগের সব কারুকার্য, তখন মানুষের মাথায় সত্যি এত এই যে সুন্দর ডিজাইন, তো কি করে যে এসেছিল এখনকার দিনে মানুষ মনে হয় পারবে না। তো রাজরাজাদের কথাই বলি, তখন রাজরাজারা বিভিন্ন রানী সাম্রাজ্যের রাজারা রানীরা, তারা সোনার জড়ি দেওয়া যে শাড়ি পাঞ্জাবি সেসবগুলো পরতো, সেইগুলো সুন্দর করে বেনারসি, কাঞ্জিভরম বলে যাই বলো, যা শাড়িগুলো সেখানে দেওয়া আছে। তো সেইগুলো দেখে বেশ ভালো লাগছিল। তো সেইগুলো দেখছিলাম। তারপরে আছে আসবাবপত্রের কথায় আসি, তখনকার দিনের মেয়েদের ঘর সাজানো বিভিন্ন রকম আসবাবপত্র থেকে মেয়েদের গয়নাগাটির বক্স বলো, আর মেয়েদের গয়নাগাটি বলো, আর বিভিন্ন ফুলদানি, ঘরের সাজানো, এখনকার মানুষের যেমন সাজানো জিনিসপত্র তখনকার দিনেও ছিল। তো সেইগুলোই দেখানো আছে। আর আছে বিভিন্ন গয়নাগাটি, মেয়েদের রূপোর গয়নাগাটি, তারপর জুতো, কত কিছু, সমস্ত মানে হেন কোনো জিনিস নেই বিশ্বে যা এই কলকাতার জাদুঘরে নেই। তবে কলকাতার জাদুঘরের একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের মিশরের পিরামিড, মিশরের মমি পিরামিড। তো সেই জায়গাটায় গিয়ে আমার চোখটা একদম
দাঁড়িয়ে গিয়েছিল। তবে সেই জায়গাটা আপনাদের দেখাতে পাচ্ছি না, কারণ সেই জায়গাটা ছবি ভিডিও কিছুই তুলতে দেয় না। তো সেই জায়গাটায় আমি গিয়ে মমিটাকে দেখছি, আর সেই একদম ইতিহাসের পাতাটার কথা মনে করছি, একদম যেন একটা চোখে ইতিহাসের পাতা আর একটা চোখে মমিটা ভেসে আসছে। তো সেই যে ওখানটা ছবি তুলতে দেয় না, সেই জন্য দেখাতে পাচ্ছি না। তো যদি কলকাতা জাদুঘরে যান তো এই মমি আর পিরামিড এটা সবচেয়ে কলকাতার জাদুঘরের আকর্ষণীয় জিনিস, যেটা অনেক দেশ থেকে লোক এই মমি আর পিরামিড দেখতে আসে আমাদের কলকাতার জাদুঘরে। তো ওটা অবশ্যই দেখবেন। তো যেটা দেখলে সত্যিই ভালো লাগবে, ইতিহাসটা একদম চোখের সামনে ভাসবে। এটা হচ্ছে তাঁতকল। তো যাই হোক, তারপরে চলে আসি, বিভিন্ন রকমের মাছ ছিল এখানে একটা জায়গাতে, বড় বড় সাইজের কুমির মানে তখনকার দিনে কুমির কচ্ছপ যে কত বড় বড় সাইজের হতে পারে, কত বড় হাইট হতে পারে, সে ধারণার বাইরে। তো যাই হোক, সেগুলো তো দেখলাম, দেখার পরে তারপরে বাইরেটা এসে একটু অনুষ্ঠান হচ্ছিল, সেটা দেখছিলাম। আর এই যে বিল্ডিংটা দেখাচ্ছিল, ধবধবে সাদা বিল্ডিং একটা, সত্যি সেই ছবিটা বারবার মনে পড়ছে। তো এখানটায় গিয়েছিলাম, আর্ট মানে এখানে সব ছবি টবি